রাধে রাধে বন্ধুরা। ব্যস্ততার কারণে আমার এই ব্লগটি শেয়ার করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি আর তার মধ্যে আমার গলাটাও ভালো নেই। তারপরে একটু ভয়েস ওভার দিচ্ছি। তো আজকের ব্লগটি হচ্ছে বিয়ে বাড়ির। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের ঘরের একটা পাশে একটা বোনের বিয়ে হয়েছিল। তো ওখানে গিয়েছিলাম, খুবই আনন্দ করেছিলাম। আর এই যে আমি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আমি কিন্তু সবসময় নিজে নিজেই মেকআপ করি। আমার মানে মেকআপ আর্টিস্ট দিয়ে যদি মেকআপ করে আমার মনে হয় হেভি হেভি বেশি মেকআপ হয়ে গেছে, যার কারণে আমি নিজেই মেকআপ করতে ভালোবাসি। তারপরে এই যে টুকরো বাবার দোকান টোকান সেরে এসেছে ফাইনালি 11টার সময়। তো তারপরে তার সাথে একটু ভিডিও করে নিলাম। সে দোকান থেকে এসে মাত্র চলে আসছে, শুধু শার্টটা পরে। তো এই যে আমরা দুজন এখন ভাত টাত খেয়ে আমরা এখন দেখতেছি, ভাত খেতে গিয়ে দেখি বর চলে আসছে। তারপরে এখানে একটু নাচানাচি করে দিয়েছিলাম। আর এই যে দেখছো, এটা আমার একটা বোন হয়, আর এখানে আরেকটা বোন আছে। তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি গেটে, কারণ একটু পরে বর চলে আসবে। অলরেডি বর গাড়ি চলে আসছে। তারপর আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম। এদিকে দেখতে পাচ্ছ পিচ্চিটা, পিচ্চিটা কত কিউট, মানে কি বলবো। আর এটা হচ্ছে পিচ্চিটার মা, ওর মাও খুব কিউট, মানে খুবই নাচের নুবুড়ি, মানে আমার মতো একদম নাচতে ভালোবাসে। সেজন্য তাদের সাথে আমার একদম জমে গিয়েছিল। আর এদিকে দেখো বর চলে আসছে, এই জন্য বাজি ফুটানো শুরু করে দিয়েছে। আর দেখো আমরা ওরা দূরে কিভাবে নাচ করছি। তো যখন বর আসছিল তখন আমরা খেতে বসেছিলাম, কিন্তু খাইনি, কারণ বর চলে আসছে, গেট ধরতে হবে, সেই জন্য আমি ভাত খাইনি তখন। তারপর আমরা উঠে গিয়েছিলাম, তারপর বর যখন চলে আসছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে দেখছো আমরা নাচ করছিলাম গান দিয়ে। তো যেহেতু কপিরাইট আসবে সেজন্য আমি গানটা ইউজ করিনি। আসলে না গাইস, আমার অনেকগুলো ব্লক পড়ে রয়েছে, কি ভয়েস দেবো আমার মাথায় কাজ করছে না। তারপর আর কি ঘরে চলে আসছি, এদের দেখো। আর মেকআপ করা সহজ, কষ্ট নেই, কিন্তু খোলাটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের। তারপর আর কি পরের দিন সকালে চলে গিয়েছিলাম আমি বধূবরণে। এই যে দেখতে পাচ্ছ, সরি বধূবরণ না, কন্যা বিদায়ে। এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই কষ্টকর, যেটা আমি বুঝতে পারছি। আর আমার যেসব মেয়ে বন্ধুরা দেখবে তারা বুঝতে পারবে এই দিনটি একটা মেয়ের জন্য কতকর কষ্ট। আর এই সময় কেউ কান্না থামাতে পারে না, সবার চোখে অটোমেটিকলি জল আসে, কারণ মেয়ে মানে হচ্ছে মায়া।